অনেকেই জানেন গভীর রাতে রাত্রি জেগে কাজ করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার। বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্স। অনেকে আছে ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে ইনকাম করতেছে, খুব ভালো। এটা আমাদের দেশের জন্য ভালো এবং যুবকদের জন্য ভালো। তরুণরা এই সেক্টরে আসা থেকে আমরাও চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এটা যদি শিখে এই লাইনে যদি আগায় তাহলে তারা অবশ্যই সফল হবে। তবে এই লাইনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রতারণা। ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং, বর্তমান সময়ে এই দুইটা শব্দের সাথে সবচেয়ে বেশি প্রতারণায় মানুষ শিকার হচ্ছে। বলতেছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে, ঘরে বসে ইনকাম করা যাবে, তারপরে আবার বলতেছে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করা যাবে এভাবে বলে অনেকে ইনস্টিটিউটে ঢোকাচ্ছে। আবার যারা অ্যাডমিশন করাই দেয়, যারা আর কি বায়ার, দালাল বাংলা কথায় বলতে গেলে, ওরা আবার এখান থেকে একটা কমিশন পায়। ওই জন্য ওরা কি করে, সাধারণ বা যারা কম বুঝে তাদেরকে বোকা বানিয়ে ওরা এইভাবে বিভিন্ন ইনস্টিটিউট করতেছে। এরকম বাংলাদেশে অহরহ প্রতিষ্ঠান আছে। আমি আমার তরুণ সমাজদেরকে আহ্বান করবো, ইনস্টিটিউট থেকে ট্রেনিং করার পূর্বে অবশ্যই যারা বর্তমানে কাজ করে এবং যারা সফল তাদের কাছ থেকে আলোচনা এবং পরামর্শ করে নেবেন। আর আমি সবসময় একটা কথা বলি, যে কাজটাই শিখবেন সে ওই যদি কাজটা না করে তার চেয়ে করবেন না। ডিজাইন আমি সবসময় বলি, আমি যেহেতু ডিজাইনার, ডিজাইন শিখুন ডিজাইনার থেকে, ফ্রিল্যান্সিং শিখুন ফ্রিল্যান্সার থেকে। যে ফ্রিল্যান্সিং করে তার থেকে ফ্রিল্যান্সিং শিখবেন, যে ডিজিটাল মার্কেটিং করে তার থেকে আপনারা ডিজিটাল মার্কেটিংটা শিখবেন। এর কারণ হলো অনেকে আছে শুধু মেন্টর, তারা শুধু শিখায়, তারা কিন্তু নিজেরা কাজ করে না। তো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, প্রতারণা হতে সবাই নিজে হেফাজত থাকবেন এবং বন্ধু বান্ধব যারা আছে এরকম শিখতে চায় তাদেরকে সতর্ক করে দিবেন। সর্বশেষ এইটুকু বলবো, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং নয়, মোবাইল দিয়ে প্রেম করা যায়। প্রেম হয় মোবাইল দিয়ে, ফ্রিল্যান্সিং নয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।